ভগবান সব সইতে পারে, দুটো জিনিস মানে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দিল? বলে, না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার জায়গা কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা আমার একটা আছে অবশ্য, 3.5 হাত, ওটা মাপা আছে, বেশি দেবে না কম দেবে না, একবারে মেপে দিয়ে দেবে। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শৃগাল কুকুরের ভুক্ত অবশেষ। হ্যাঁ হ্যাঁ, মনে রাখবেন, আমরা পৃথিবীতে কেউ সংসার করছি না, আমাদেরকে সংসারে পাঠানো হয়েছে। কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। মা যখন বেঁচে ছিল তখন ছেলে মাকে এক মুঠো ভাত দিল না, মা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ডেকে ভালো খাওয়াচ্ছে, মা তো পেল না। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা পরাতে হয়, বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা পরিয়ে লাভ নেই ভাই, বাবা তো পেল না। তুমি জ্যান্ত বাবা মাকে ছেড়ে দিয়ে মরা ছবিতে সেবা করছো। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। মনে রেখো, সব সময়ের জন্য ভগবানের চরণে নয়নের জল দিয়েছে, আর ভগবান থাকতে পারল না, দৈবমানি করল। শিলাবতী, অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, মহারাজা হইবে। এই আমার মনের কথা, মনের কথা নিশ্চয় ফলিবে। এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। ভগবান মাকে বলল, তোমার ঘরে একটা সন্তান হবে, পুত্র সন্তান। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। गोस्वामी तुलसीदास जी लिखছেন, एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বেরিয়ে আসে, যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা। আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে 14 বছর আগে। কেউ উচ্চশিক্ষিত মানুষ ছিলেন, আমায় বলেছিলেন, জানো কৃষ্ণ, যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের নাম উচ্চারণ হয়, সাধুগুরু বৈষ্ণবের কথা হয়, ওই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল খায়, তাহলে বাবা ওটা ভাববে ওটা মুখ নয়, ওটাকে বলে পায়খানার ট্যাঙ্কি। ভগবানের নামও নিচ্ছ, বিড়িও খাচ্ছ, যে কোনো একটা করো হে ভাই, হয় নাম করো না হলে বিড়ি খাও। মনে রেখো, জগাই মাধায়ের নেশা কেটে গিয়েছিল হরিনাম শুনে, আমার নেশা কাটে না, আমি আরো সংসারের মধ্যে ঢুকে পড়ছি, আমি তো ওদের থেকে বড় মাতাল। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রেখো, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে
তুমি যা পেলে, যা তোমার পাওয়ার কথা ছিল না তাই তুমি পেয়েছো। একে যত্ন করে রাখতে শেখো, না হলে তো নষ্ট হয়ে যাবে। আমি অবাক হয়ে যাই, মানুষে পুরী যায়, মানুষে বৃন্দাবনে যায়, মানুষে নবদ্বীপে যায়, বাড়ির বাবা মায়ের সঙ্গে মেয়েরা গিয়ে ছোট ছোট পোশাক পরে বৃন্দাবনের যমুনার ধারে দাঁড়িয়ে তারা রিলস ভিডিও বানায় ভিউয়ার তোলার জন্য। হ্যাঁ, পুরীতে গিয়ে জগন্নাথ দেবের মন্দিরের সামনে হাত পা দুলিয়ে মুখ নাড়াচ্ছে, কাঁচা বাদাম দাদা, কাঁচা বাদাম, রিলস বানাচ্ছে, ভিউয়ার তুলবে। মানুষ ভুলে গেছে কোথায় এসেছি, এখানে এসে আমার কি করার দরকার। আপনাদের দক্ষিণ 24 পরগনা আসতে গেলে একটা জায়গা পড়ে, ভাষা 14 নম্বর পৈলান, পেরিয়ে আসতে হয়, আমতলা লাগে পড়ে। একটা মন্দির আছে না, স্বামীনারায়ণ মন্দির, খুব নাম করা। তারপর যখন গাড়িটা আজকে আসছিল আমি দেখছি বিকেলবেলা প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে তো, আর মানুষে বাবা মায়েদের সঙ্গে বড় বড় ছেলে মেয়েরা এসেছে স্বামীনারায়ণ মন্দিরে যাওয়ার জন্য। গাড়ি থেকে নেমেছে, মেয়ে শুধু বারবার নিজের জামাটা নিচের দিকে টানছে, ওর মা ওকে বলছে আর টানিস নি, এবার তো ছিঁড়ে যাবে রে। মন্দিরে এসেছিস ছোট পোশাক পরে, তোর বোধ নেই, নির্বোধ মূর্খ কোথাকার। তুই ভগবানের মন্দিরে এলি কি পোশাক পরে আসতে হবে তুই বুঝলি না? একবার বুঝে দেখ না, যদি বুঝিস আর কবে বুঝবি। কেন জানো? মনে রেখো, যার এক কান কাটা আছে তাকে বলে বেহায়া, যার দু কান কাটা ও বলে এটা আমার ডিজাইন। কেন? হাতে চাকা দিয়ে চলতে পারবো না। ব্রহ্মদেব যখন আমাদেরকে সৃষ্টি করছিল, মানুষকে সৃষ্টি করছিল, কানের দুটো ফুটো দিলেই তো হতো। এত সুন্দর এই বড় একটা পিছনে লতি লাগানোর দরকার কি ছিল? তখন থেকে ও বুড়ো মানুষ, অভিজ্ঞতা প্রচুর, ও বুঝে নিয়েছে মায়েরা দুল করবে, করোনা আসবে, মাস্ক করতে হবে, শুধু ফুটো দিলে আমার মাস্কের ওই হ্যান্ডেলটা লাগাবে কোথা দিয়ে? হ্যাঁ, দুটো লতি এই বড় এই পেছন দিয়ে মাস্কের ফিতেটা যাচ্ছে। মনে রেখো, চশমা পরবে মানুষ, ফ্যাশন করবে সব সময়। তুমি জীবনে যাই করো, যেভাবেই চলো না কেন, সবার আগে মনে রাখবে তুমি সনাতন ধর্মের মানুষ। তুমি সনাতন ধর্মকে